Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse or find us at your nearest local high street stockist. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেটে জঙ্গিরা তৎপর রয়েছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বললেন অর্থমন্ত্রী। সিলেট সদর উপজেলার ৭,৫০০ একর জমি বোরো চাষের আওতায় এনেছে খন্দকার মালিক ফাউন্ডেশন। বিনামূল্যে সেচের ব্যবস্থা করায় এলাকার স্থানীয় কৃষকদের মুখে অনাবিল হাসি। প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে যুব সমাজকে দেশের কাজে মনোযোগী হতে অনুপ্রেরণা যোগাচ্ছে সিলেট কল্যাণ সংস্থার সভায় বক্তারা। এবং সিলেটে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেটে জঙ্গিরা তৎপর রয়েছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মন্ত্রী সোমবার বিকেলে সিলেটের বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে এই মন্তব্য করেন। আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। আগামী জুলাইয়ের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাটে স্থানান্তর করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি সোমবার বেলা ৩:৩০টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে সরাসরি বাদাঘাটে এসে পৌঁছান। বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের পাশাপাশি অর্থমন্ত্রী আগামী ২১ জানুয়ারি সিলেটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রথমেই জানান, কারাগারের জন্য বাদাঘাট থেকে সিলেট শহরতলির তেমুখী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হবে। আগামী ৬ মাসের মধ্যেই কারাগার বাদাঘাটে স্থানান্তর করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর ৬ মাসের মধ্যেই এখানে জেল যাদের জন্য তৈরি করা হয়েছে তাদের আসতে হবে। প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আনুষ্ঠানিক সফরে আসছেন প্রধানমন্ত্রী, তার এই সফরকে সফল করে তুলতে হবে। তার প্রথম প্রোগ্রামটি হচ্ছে মদনমোহন কলেজ। মদনমোহন কলেজের এলাকা ব্লক থাকবে, আপনারা ইচ্ছা করে যেতে পারবেন না। সেখানে মদনমোহন কলেজের ছাত্র এবং তাদের যারা অভিভাবক আছেন তারাই থাকবে। জনসভায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জনসভা মাদ্রাসা ময়দানে হবে। মাদ্রাসা ময়দানে হওয়া মানে তার চারপাশ সমস্তই বন্ধ থাকবে, সারাটাই সব মানুষজন থাকবেন। সিলেটে জঙ্গিদের তৎপরতা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগের চেয়ে সিলেটের বর্তমান অবস্থা অনেক ভালো হলেও সবাইকে সতর্ক থাকতে হবে। জঙ্গি কর্মকাণ্ডের কোনো খবর পেলে তা পুলিশকে অবহিত করতে হবে। আপনারা শুনেছেন যে সিলেটে জঙ্গি একটি গোষ্ঠী অত্যন্ত তৎপর আছে এবং সিলেটের এদিক দিয়ে বেশ দুর্নামও আছে। আমাদের এখানে অনেক একসময়, এখন ভালো, কিন্তু একসময় অনেক হত্যাকাণ্ড, এইসব ধরনের গ্রেনেড হামলা টামলা, এই যে গ্রেনেড হামলা ভিক্টিম এখানে অনেকজন আছেন, আমার দুই পাশে আছেন, সকলেই গ্রেনেড হামলার ভিক্টিম ছিলেন। অবশ্য সেই অবস্থা নেই। বিকেল ৪টায় অর্থমন্ত্রী হেলিকপ্টার যুগেই ঢাকায় ফিরে যান। অনুষ্ঠানে অর্থমন্ত্রীর ভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর AK মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই আলোচনা সভা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বক্ত জগলুর। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আজিজুস সামাদ ডন। এছাড়া সভায় বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মোনাফ, মুক্তিযোদ্ধা আইনজীবী সুরেশ চন্দ্র দাস, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করতে হবে। ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদের বাড়িতে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট ২ আসনের সাংসদ ইয়াহিয়া চৌধুরী ও যুক্তরাজ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য। গণতান্ত্রিক দেশ হিসেবে মত এবং পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু সবাই ঐক্যমত হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে সিলেট ২ আসনের সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্যস্থ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও উমরপুর ইউনিয়নের যোগ্য ব্যক্তি ফারুক আহমদকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। হাজী জিতু আহমদ তালুকদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইকবাল আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ লুৎফুর রহমান, বিশেষ অতিথি ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন চৌধুরী, আব্দুর রব গেদা মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, রুহেল আহমদ। দক্ষিণ সুরমার ধরাধরপুরে কথিত গুলি বর্ষণের ঘটনা নিয়ে এলাকার মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং তদন্তপূর্বক অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন বৃহত্তর ধরাধরপুর, পুরান তেতলি ও কামুসনা গ্রামবাসী। মঙ্গলবার সকালে ৩ গ্রামবাসী নিয়ে গঠিত অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে প্রায় ৫ শতাধিক লোক প্লে কার্ড ও ব্যানার নিয়ে মিছিল সহকারে ও মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান উপলক্ষে বৃহত্তর ধরাধরপুর সহ পুরান তেতলি, কামুসনা, রিয়াসতপুর, মণ্ডলপুর এলাকাবাসীর সর্বস্তরের মানুষ সকাল 10টার দিকে স্থানীয় ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমায়েত হয়। পরে সেখান থেকে সম্মিলিতভাবে মিছিল সহকারে চণ্ডীপুল বাইপাস সড়ক হয়ে হুমায়ুন চত্বর, মেন্দিবাগ, সুভানীঘাট হয়ে পুলিশ কমিশনার অফিসের সামনে সমবেত হন। পরে সেখান থেকে 10 সদস্যের এক প্রতিনিধি দল এসএমপি কমিশনার কামরুল আহসানের পক্ষে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলামে স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোহাম্মদ শুরুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও সাবেক মেম্বার কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, রেজওয়ান আহমদ চৌধুরী, সায়েম আহমদ, হাজী আব্দুস সালাম মর্তু, ডাক্তার মিফতাউল হোসেন সুইট, হাজী সোনাহর আলী, হাজী জয়নাল আহমদ, গোলাম মোস্তফা কামাল সহ আরও অনেকে। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। সিলেট সদর উপজেলা ৭,৫০০ একর জমি বোরো চাষের আওতায় এনেছে খন্দকার মালিক ফাউন্ডেশন। বিনামূল্যে সেচের ব্যবস্থা করায় এলাকার স্থানীয় কৃষকদের মুখে অনাবিল হাসি। প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে যুব সমাজকে দেশের কাজে মনোযোগী হতে অনুপ্রেরণা যোগাচ্ছে সিলেট কল্যাণ সংস্থার সভায় বক্তারা। এবং সিলেটে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত। Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, Al Haramain Perfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse or find us at your nearest local high street stockist.